দোয়া পড়ে বাইরে বাহির হওয়ার দোয়াটা আমার মামাকে পড়তে বলো অনেকবার। মোটামুটি সেফ ফিল করছি, বিকজ শেখ হাসিনা পদত্যাগ করে ফেলেছে অলরেডি। বাসা থেকে ধোয়া দৌড় পরে বের হয়ে সেফ ফিল করতেছি। স্কুল ড্রেস গায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার শহরের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে ছাত্রছাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম, তবে অনেকদিন পর শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে আনন্দিত তারা। স্কুলে আমি আজকে থেকে আসতেছি, এখন স্কুলে এসে খুব ভালো লাগছে। এই কয়েকদিনের জন্য আমার খুব খারাপ লাগছিল স্কুলে না আসার কারণে। অনেক ভালো লাগতেছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, টিচারদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আমার খুব ভালো লাগছে। এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, সবার সাথে কথাবার্তা হচ্ছে, এতদিন তো তা হয়নি, তবে এখন অনেক ভালো লাগছে। এখন অনেকদিন পর স্কুলে আসছি, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, তাই ভালো লাগছে। এখন স্কুলে আসতে ভালো লাগছে, অনেকদিন আসতে পারিনি। অনেকে আবার শিক্ষকদের অনুমতি নিয়ে যুক্ত হচ্ছেন শহর সাজানোর কাজে। আজকে আর্ট করছি, কারণ পড়ালেখার পাশাপাশি আমাদের আর্টের কাজটাও রাখা ভালো। পারমিশন নিয়ে আসছি করার জন্য, কারণ দেখছি অনেকজনই করতেছে, তো আমাদের এদের সাথে এটাকে হেল্প করা উচিত। টিচাররা বলেছে ড্রয়িং প্লাস ট্রাফিকগুলো করতে, সো আমরা ড্রয়িংটা চুজ করেছি। অন্যদিকে বেশ কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতির পর এবার সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নিরাপদ বলে মনে করছেন অভিভাবকরা। এখন তো অনেক দেখছি যে স্টুডেন্টরা যেভাবে দেশে রক্ষা করছেন, এই পর্যায়ে যদি সবাই যদি সচেতন হয়, মনে হয় আমরা নিরাপদের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শঙ্কিত বোধ ছিলাম দীর্ঘদিন, পাঠাবো কি পাঠাবো না, কিন্তু এখন পরিবেশ অত্যন্ত মনোরম এবং গ্রহণযোগ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গেল 17 জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। পরবর্তী সময়ে আন্দোলনের মুখে গেল 5 আগস্ট সরকারের পতন হলে পরদিনই সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো বার্তা আসলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা। স্টুডেন্টরা তো এখনও আসলে বিভিন্ন আইন শৃঙ্খলার কাজে এখনও ওরা এঙ্গেজ, যেহেতু আমাদের পুলিশ প্রশাসন নাই, এখন রাস্তাঘাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ওরা কাজ করতেছে। সেই পাশাপাশি আমাদের অভিভাবকরা এখনও আশ্বস্ত হতে পারতেছে না, নিরাপত্তা বোধ করতেছে না। অন্তর্বর্তী সরকার ওখান থেকে যদি একটা স্পেসিফিক ঘোষণা আসতো, বাচ্চাদেরকে কিন্তু স্কুলমুখী করার এখনও ওখান থেকে কিন্তু কোনো ঘোষণা আসে নাই। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে পুলিশ প্রশাসন, সাথে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। তাই ভয় কাটিয়ে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানে আবারও ব্যস্ত হবে বলে বিশ্বাস সকলের। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।